আজকে আমরা দেখবো কি পার্টস অফ স্পিচ আলোচনা করবো আজকে আমরা, ঠিক আছে? তো যত নাউন কে নিয়ে, নাউন কি আমরা জানি, হ্যাঁ? নাউনের যে অ্যাডভান্স আলোচনাটা আমরা এখন সেটা করবো। নাউন কত প্রকার বলতো? দুই প্রকার, একটা কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো তোমরা সবাই প্রকারভেদ গুলা দেখে ভয় পেয়ে যেও না, হ্যাঁ? এগুলো খুবই সহজ। আমি যখন এক্সাম্পল লিখে লিখে তোমাদেরকে বুঝাবো, তখন তোমরা এগুলো আরো সহজে ক্যাচ করতে পারবা। ইনশিট নাউন কি? কনক্রিট নাউন হলো যেসব নাউন দেখা যায় ও ধরা যায় সেসব নাউন, তাই না? এখন এই কনক্রিট নাউনকে আবার তোমার চার ভাগে ভাগ করা হয়। এগুলো কি কি বলতো? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউন কি আর কমন নাউন কি, তাই না? কলম দিয়ে আমি বুঝাই সাধারণত। ধরো তোমার কাছে একটা কলম আছে, ঠিক আছে? তা আমি যদি বলি শুধু কলম, তাহলে সেটা কি নাউন হবে বলতো? যদি বলি শুধু কলম, তাহলে সেটা হবে কি, কমন নাউন। বাট আমি যদি কলমের নাম বলি, যেমন অল টাইম কলম, তারপর মেটাডোর কলম, হ্যাঁ, মূল জিনিসটা হবে কমন নাউন। মূল জিনিসের যদি একটা নাম দাও, সেটা প্রপার নাউন হবে। আমি আবারও বলতেছি, ধরো ধরো আমি যদি বলি শুধু বই, শুধু বই বললে হবে কমন নাউন। আমি যদি বইয়ের নাম বলি, বাংলা বই, ইংলিশ বই, তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন। দেখো, প্রপার নাউন কি? যেসব নাউন দ্বারা নির্দিষ্ট বা স্পেসিফিক নাম বোঝায়। শোনো, তোমাদের পরীক্ষার অ্যাডমিশনের জন্য এই স্পেসিফিক নামটা মনে রাখো, ঠিক আছে? এটা আমি লাল কালি দিয়ে বোল্ড করে দিলাম। এই স্পেস যদি লেখো যে স্পেসিফিক লেখা আছে প্রশ্নে, তাহলে তুমি চোখ বুঝে প্রপার নাউন দিবা। আমি তোমাদেরকে এই পার্টস অফ স্পিচ যে আছে, আমি তোমাদের নাউনটা পড়ানোর পরে, নাউন কি, এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই পাঁচটা প্রকার নাউন পড়ানোর পরে আমি তোমাদেরকে বিগত সালের কোশ্চেন গুলো সলভ করে দিব। তাহলে তোমরা দেখো কত সহজে বুঝতে পারতেছো, ঠিক আছে? তো তোমরা যদি পরীক্ষা দেখতে পাও যে স্পেসিফিক লেখাটা আছে, তাহলে তোমরা কোন কোন নাউন করবা, প্রপার নাউন করবা। তো প্রপার নাউন আমরা চিনবো কিভাবে, আমি বলছি একটু আগে, তাই না? এখন দেখো এগুলোর উদাহরণ কি: বাংলাদেশ, জানুয়ারি, স্যাটারডে, সাকিব, দা পদ্মা, এগুলো। এখন দেখো, তুমি যে জিনিসটা শিখবা সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রপার নাউনকে প্লুরাল করতে পারবো? পারবো না, কারণ প্রপার নাউন কি হবে, সবসময় সিঙ্গুলার হবে। তুমি কি জানুয়ারিকে তুমি জানুয়ারিজ বলতে পারবা? পারবা না। বানানের পূর্বে আর্টিকেল বসে না। তুমি এখানে কি দা বাংলাদেশ লিখতে পারবা? এ বাংলাদেশ লিখতে পারবা? দা জানুয়ারি, দা স্যাটারডে, এ সাকিব, দা সাকিব, দা পদ্মা, এগুলো কি লিখতে পারবা? পারবা না। কারণ কি? প্রপার নাউনের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। হ্যাঁ, তো আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। তার মানে কি, বাংলাদেশটা কি বড় হাতের বি দ্বারা শুরু করছি, জানুয়ারিটা বড় হাতের জে দ্বারা শুরু করছি, স্যাটারডেটা বড় হাতের এস দ্বারা শুরু করছি। মানে তোমার এগুলা কি বড় হাতের দ্বারা শুরু হবে, প্রপার নাউনটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন বলো তো, এখানে জানুয়ারি হবে নাকি দা জানুয়ারি হবে নাকি জানুয়ারিজ হবে? এখানে আমরা জানি কি, জানুয়ারি একটি প্রপার নাউন, তাই না? প্রপার নাউন কি সবসময় সিঙ্গুলার হয়। তার মানে জানুয়ারিজটা আমাদের কি হবে না, এটা লাল কালি দিয়ে দিলাম, এটা হবে না। তারপরে দা জানুয়ারি, আমাদের কি প্রপার নাউনের আগে আর্টিকেল বসে? দেখো তো, এই যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে? আর্টিকেল বসে না। তাহলে এখানেও এটার আমার কি ভুল, এটা আমি লাল কালি দিয়ে দিলাম। ওকে, তাহলে কি কি হবে, এখানে শুধু জানুয়ারি হবে। জানুয়ারির আমি সবুজ সবুজ রং দিয়ে দিলাম, এটা সঠিক, ঠিক আছে? তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? জানুয়ারি, তাই না? শুধু জানুয়ারি হবে। আর এখানে ইজ, এ, নাইস, স্মার্ট কেন হলো, আমি তোমাদেরকে পরে ধীরে ধীরে বলে দিব। পরে ধীরে ধীরে বুঝবা কেন এ নাইস স্মার্ট হলো, কেন কিভাবে হইলো। আমরা এখন শুধু বাক্যটা লিখতেছি কোন রুলে বলো তো? বাক্যটা লিখতেছি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি, এক্সটেনশন। আমরা এই রুলে আমরা সমস্ত বাক্যগুলো এখন লিখে লিখে তোমাদেরকে বুঝাবো আমরা। তো এখানে কেন এ হইলো, কেন মান ধরলো, তুমি ধীরে ধীরে এটা বুঝবা, ঠিক আছে? তো বলবা যে ভাইয়া, এখানে তাহলে দা, আমরা জানি প্রপারের আগে আর্টিকেল বসে না, তাহলে পদ্মার আগে কেন আর্টিকেল দা লিখলেন? এটা একটা ব্যতিক্রম, হ্যাঁ। দা পদ্মা, এটা ব্যতিক্রম। এই নদীর নামের আগে আর্টিকেল বল লিখতে হয় দা। তুমি এই নদীর নাম ছাড়া আর কোন প্রপার আগে আর্টিকেল তুমি লিখবা না। শুধু নদীর নাম যদি দেখতে পাও, পদ্মা, মেঘনা, যমুনা, তার আগে একটা দা লিখবা, ঠিক আছে? এটা আর কি নিয়ম। এই পদ্মা মানে নদীর নাম ছাড়া কোন প্রপার আগে তুমি আর্টিকেল লিখবা না, ঠিক আছে? আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি তোমারে, কারে লিখবো? ভার্বকে লিখবো। ভার্ব কি? যায়। যায় মানে কি? গো,
আমরা গো এর কি লিখবো? গোজ লিখবো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। আমরা পূর্বে আলোচনা করে আসছি, তাই না? মানে আমি আজকে একটা কথা বলে দেই, কথাটা খুব ইম্পর্টেন্ট। কথাটা হলো কি যে ইংরেজি একটা মাকড়সার জাল। এটার আমি এই কারণে ইংরেজির মাকড়সার জাল বললাম, তুমি যদি একটা জিনিস না বুঝো তাহলে আরেকটা জিনিস বুঝবা না। আমি তোমাদেরকে ক্লাসটা এমন ভাবে শুরু করছি যে তুমি যদি প্রথম ক্লাসটা না দেখো তুমি 2 নম্বর ক্লাসটা বুঝবা না। অনেকে বলবা ভাইয়া হয়তো ভিউ পাওয়ার জন্য হয়তো আমাদেরকে তার আগের ক্লাসটা দেখতে বলতেছে। বিন্দু মাত্র না। তুমি যদি আমার ক্লাসগুলো দেখো তাহলে বুঝবো আমি কেন বলছি কথাটা। কারণ আমি ইংলিশ একটা মাকড়সার জাল, এখানে কোনো আমি ভিউ পাওয়ার জন্য বলতেছি না। শোনো, তুমি প্রতিদিন আমার প্রতিটা ক্লাস তোমার অবশ্যই দেখতে হবে যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, ইনশাআল্লাহ। আমি তোমাদের ক্লাসটা এইভাবে এইভাবে আর কি তোমাদের করাচ্ছি প্রথম থেকে। তোমাদেরকে এমন ভাবে শুরু করছি যাতে তোমরা একদম সিঁড়িতে, আচ্ছা তোমার ধরো একটা 10 তলা উঠবা, তুমি কি লাফ দিয়ে 10 তলা উঠতে পারবা? পারবা না। তোমার একতলা, দোতলা, তিনতলা এইভাবে তোমার উঠতে হবে ধীরে ধীরে, তাই না? তা আমি ইংলিশটা শুরু করছি এইভাবে যাতে তুমি প্রতিটা ক্লাস দেখে তুমি যাতে ইংলিশে অ্যাডভান্স হতে পারো। তুমি আমার এক নাম্বার দেখলো না, 2 নম্বর ক্লাসটা দেখলা না, 3 নম্বর ক্লাসটা দেখলা না, তুমি হুট করে আমার 4 নম্বর ক্লাসটা দেখলা, অথবা তুমি 5 নম্বর ক্লাসটা দেখলা, তুমি কিছু বুঝতে পারবা? পারবাই না। কারণ তুমি তো ভাববা এগুলো কই থেকে আসতেছে না আসতেছে, হ্যাঁ, আকাশ থেকে পড়বা তুমি। এই জন্য আমার প্রতিটা ক্লাস তোমরা দেখবা। কি কারণে দেখবা? একটাই কথা, ইংলিশ একটা মাকড়সার জাল। মাকড়সার জাল কিভাবে থাকে? একটা সাথে একটা পেঁচে থাকে না? ইংলিশটা সেম একই রকম। তুমি যদি কিছু ভালো পারতে চাও তাহলে তোমার প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, আদারওয়াইজ তুমি পারবা না। আমি চাচ্ছি তুমি ইংলিশ একটা ভালো রেজাল্ট করো, সেই জন্য আমি তোমাকে শুরু করছি। দেখো আমি কিভাবে শুরু করছি, এইসব বিষয় নিয়ে আমরা একদম আলোচনা করে এসেছি আমরা প্রথম থেকে। তো আমি পার্সন, এই যে আমি প্রথম ক্লাসে পার্সনের নাম্বার পর্যন্ত আমি আলোচনা করছি। আজকে আমি কি অফ স্পিচ আলোচনা করতেছি। তো যারা আমার পূর্বের ক্লাসটা দেখছো দেখা তারা এগুলা যারা আগের ক্লাসটা দেখার পর এই ক্লাসগুলো করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা সঠিকভাবে আগাচ্ছ। আজকে কি 2 নম্বর ক্লাস আমরা করতেছি। 1 নম্বর ক্লাসটা যারা করনি তারা এখনই করে আসো। 1 নম্বর ক্লাসটা করার পরে তুমি এই ক্লাসটা করবা। গোস টু দা মার্কেট। এখন তোমার কেন টু দা মার্কেট হইলে এগুলো আমরা সামনে শিখবো, ঠিক আছে? তুমি জাস্ট এখন এতটুকু বুঝো, তোমার কাছে এখন এতটুকু বুঝা। তোমার কাজ এখন সাবজেক্ট আর ভাবটা বোঝা। বাকিটুকু কিভাবে কি হয়েছে আমি তোমাদের পরে বুঝাবো। তোমার কাজ কি এখন এতটুকু থেকে এতটুকু বোঝা। মাহি এর আগে আর্টিকেল লিখতে পারবো? পারবো না। মাহি একটা প্রপার নাউন আর এখানে ভার্বটা সিঙ্গুলার, কারণ মাহি একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে অ্যাডজাস্ট হয়েছে। দেখো কমন নাউনটা কি হবে? সিঙ্গুলারও হয় আবার প্লুরাল হয়, তাই না? কমন নাউনটা যখন সিঙ্গুলার হবে তখন আর্টিকেল নেবে, কমন নাউনটা প্লুরাল হলে আর্টিকেল নেবে না। তার মানে কি, কমন নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আর্টিকেল নেবে, যে সিঙ্গেল সেই কিছু নিবে, যে প্লুরাল সেই কিছু নিবে না, কারণ তার সাথে অলরেডি একটা এস আছে, তাই না? কিন্তু যে সিঙ্গেল তার সাথে এস বা ইএস কিছু নেই, এই জন্য সে আর্টিকেল নিবে। তো এখানে বয়েসটা কি প্লুরাল, সে আর্টিকেল নিবে নিবে না। গার্লটা কি নিবে? আর্টিকেল নিবে, কারণ গার্ল সিঙ্গুলার। পেন আর্টিকেল নিবে, পেন সিঙ্গুলার। পেন্টস আর্টিকেল নিবে না, কারণ পেন্টস প্লুরাল। বুক আর্টিকেল নিবে, কারণ বুক সিঙ্গুলার। বার্ডস আর্টিকেল নিবে না, কারণ বার্ডস প্লুরাল। আশা করি বুঝতে পারছো, কমন নাউন সিঙ্গুলার হয় প্লুরালও হয়, কিন্তু কমন নাউনটা যখন সিঙ্গুলার হয় তখন আর্টিকেল নেয়, কিন্তু কমন নাউনটা প্লুরাল হলে আর্টিকেল নেবে না। তো আমি তোমাদের কয়েকটা বাক্য লিখি, তোমরা আশা করি এটা বুঝতে পারবা। স্কুলে যাই, আমরা কি লিখবো তাহলে? এখানে আমি দা বয় লিখবো, কারণ কেন? এখানে কমন নাউনটা কি সিঙ্গুলার, বয় একটা কমন নাউন। আমি শুধু ছেলে বলছি, যদি বললাম ছেলের নাম সাকিব, তামিম, মুশফিক, তাহলে কি হইতো? ওটা প্রপার নাউন হইতো। আমি শুধু বলছি ছেলে, ছেলের নাম বলি নাই, ছেলের নাম হলে প্রপার নাউন হইতো। এই জন্য এটা কি নাউন? কমন নাউন। কমন নাউন যেহেতু সিঙ্গুলার এই জন্য আর্টিকেল নিছে। যদি এটা বয়স হইতো তাহলে কি আর্টিকেল নিত? নিত না। শুধু যেহেতু এখানে তোমার এটা সিঙ্গুলার বয়, এই জন্য এখানে আর্টিকেল নিবে, দা বয়। হ্যাঁ, তারপরে এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাদের ভাবটা কি হবে? এসবিএস যোগ হবে ভার্বের সাথে। গোস টু স্কুল। বুকস নাকি বুক? এখানে বুকস হবে, তাই না? বই যেহেতু প্লুরাল, বুকস।
কমন নাউনটা এখানে প্লুরাল, তাহলে যেহেতু কমন নাউনটা এখানে প্লুরাল, তাই জন্য সে আর্টিকেল নেবে না। বুকস আর কি হবে, বুকস আর এক্সিলেন্ট। তোমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলে দিই, হ্যাঁ। দেখো এখানে ধরো আমরা এমিজার কেন ইউজ করি, হ্যাঁ আমি একটু আলোচনা তোমাদের বলে দিই। এখন বইগুলো চমৎকার, বইগুলো মানে বুকস, চমৎকার মানে এক্সিলেন্ট। তাহলে এখানে কোনো ভার্বই নেই, তাই না? আমরা জানি ভার্ব ছাড়া কোনো বাক্য হইতে পারে, পারে না। ভার্ব ছাড়া কি কোনো বাক্য হইতে পারে বলো? ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হইতে পারে না। কিন্তু আমার কথা হচ্ছে, আমার তো এবার কোনো ভার্ব নেই, বইগুলো চমৎকার, কিন্তু ভার্ব নেই। তাহলে আমার কি দিতে হবে? অবশ্যই একটা ভার্ব দিতে হবে, কিন্তু অবশ্যই একটা ভার্ব বসাতে হবে। তো ভার্ব আমার কোনটা বসাবো, যেহেতু কোনো ভার্বই নেই? যদি কোনো বাক্যে কোনো ভার্ব না থাকে, তুমি অবশ্যই বি ভার্ব বসাবা। কি বসাবা? বি ভার্ব। বি ভার্ব কি? আমি যার, ওয়াজ ওয়ার, বি, বিন, বি। যদি কোনো বাক্যে তুমি ভার্বই না পাও খুঁজে, তাহলে তোমার কি বসাতে হবে? বি ভার্ব। বি ভার্ব কি? আমি যার, ওয়াজ ওয়ার। আরো আছে বি, বিন, বিং, ওগুলা লিখলাম না, কারণ ওগুলো আমাদের এখন প্রয়োজন নেই। আমাদের এখন প্রয়োজন কোনটা? এই চারটা পাঁচটা, অ্যামিজ আর ওয়াজ আর। আমি অ্যামিজ আর কখন লিখবো? যদি বাক্যটা বর্তমান বোঝায়, বর্তমান বোঝায়, অ্যাক্সিলেন্ট হয়ে যাবে। এখানে আর কেন হইলো? কারণ এটা থার্ড পারসন প্লুরাল। যেটা থার্ড পারসন সিঙ্গুলার হইতো, তাহলে ইজ হইতো আমার, তাই না? তো আসলে এটা তোমরা বুঝতে পারছো। তো আমরা অ্যামিজার কখন ইউজ করব, অথবা আমরা বি ভার্ব কখন ইউজ করব? যখন বাকি কোনো ভার্ব থাকবে না। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো আমি পার্ট 3, আজকে ক্লাসটা ছিল 2 নম্বর ক্লাস। তো আমি 3 নম্বর ক্লাসটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপলোড করব। তো তোমরা একটা কাজ করবা, তোমরা, আমি সাধারণত আমার ফেসকে ফলো করতে বা লাইক করতে বলি না। তো তোমরা ফেসে ফলো লাইক করলে হয় কি, যে ভিডিওটা অনেকের কাছে চলে যায়, হ্যাঁ। আর দেখা যায় যে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত পাই, যদি দেখি যে আমার ভিডিও লাইক করতেছে, ফলো বাড়তেছে, তাই না? তো তোমাদের যেহেতু ভাই কোর্সটা একদম ফ্রিতে দিচ্ছি, তো তোমরা কি করবা? যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকো বাইরে এই ভিডিওটা দেখে, তাহলে তোমরা কষ্ট করে একটু ভাইয়ের চ্যানেল, ভাইয়ের এই পেজটাকে একটু ফলো করে দিবা আর লাইক করে দিবা, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।